আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই সহজ একটা আলুর পিয়াজু বলতে পারেন অথবা আলুর বড়া বলতে পারেন কি পাকোড়া বলতে পারেন। জিনিসটা তৈরি করা খুবই সহজ এবং খাইতে দারুণ মজা। বাইরের দিকটা খুব মুচমুচে, ভিতরটা যথেষ্ট নরম। তো ইফতার কিংবা বিকালের নাস্তার জন্য খুব আদর্শ একটা জিনিস, ঝটপট তৈরি করে ফেলা যায়, অত ঝামেলাও নাই। তো আসেন দেখি কি করে তৈরি করা যায়। তো আমি এখানে 4টা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে চটকায় নিছি। চটকা মানে এমনভাবে দেখেন আলুগুলা কিন্তু এরকম মাঝে মাঝে যাতে দানা থাকে, যে দেখেন দানা দানা আছে, একদম মিহি চটকানো না, বড় বড় দানা সহ, মানে কোনো মতে ভেঙে ভেঙে নেওয়া, একদম ভর্তার মতো চটকানো না, একটু দানা দানা থাকতে হবে আলুগুলাকে। এই যে দানা দানা যাতে থাকে এটা নিছি। অল্প কিছু গাজর, সিকি কাপের মতো গাজর নিছি। এখানে প্রায় 2 কাপ আলু আছে। প্রায় 1.5 কাপ কি 1 কাপের মতো পেঁয়াজ কুচি, যে যার মতো নেবেন, কুচি কুচি করে কাটা পেঁয়াজ, আর একদম কুচি 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 করে কাটা কাঁচামরিচ। এর সাথে আমি দিচ্ছি 3 টেবিল চামচ চালের গুঁড়া, প্রায় 3.5-4 টেবিল চামচের মতো বেসন, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আধা চা চামচ টেস্টিং সল্ট, 2 চা চামচ লবণ, 1 চিমটি হলুদ, আর এখানে চিনি নিচ্ছি আমি প্রায় 2 চা চামচ। ইচ্ছা করলে যারা চিনি খান না এটা বাদ দিয়ে দেওয়া যায়, চিনি হলে টেস্টটা একটু বাড়ে আর কি। এখন এই সবগুলোকে আমার একটু মিশিয়ে নিতে হবে। তো ভালো মতো মাখা নিলাম। খেয়াল রাখবেন আলু কিন্তু শুধু আলু থাকলে মানে মাখানোটা ভালো হইতে হবে, আবার যাতে ভর্তা হয়ে না যায়। দেখেন এর মাঝখানে মাঝখানে আপনারা আলুর টুকরাগুলোও দেখতে পাবেন, দানা দানাও দেখতে পাবেন। বেসন আর চালের গুঁড়া মুচমুচা করবে, বেসনটা একটু বন্ডিংয়ের জন্য, কিন্তু আলুর পরিমাণ বেশি থাকে, কিন্তু এটা যাতে একদম ভেঙে ভর্তা না হয়ে যায়। তো মোটামুটি আমার ভালো মতো মাখানো হইলো। এখন আমি ভাজায় চলে যাব। এটা কিন্তু শুকনা শুকনা, বেশ শুকনা শুকনা। এখন আমি চুলায় মাঝারি হাতে তেল গরম করে নিচ্ছি, মাঝারি থেকে একটু বেশি। তার মধ্যে এগুলাকে হাতটা একটু ভিজায় নিতে হবে, নিয়ে এইভাবে তুলে তুলে ছোট ছোট, বেশি খুব একটা বড় না, আর একদম গোল করার দরকার নেই, এটা যে কোনো শেপের হয় আর কি, মোটামুটিভাবে থাকলেই হইলো। এরকম করে করে আমি সবগুলোকে ছেড়ে দিয়ে ভেজে নিব। একটু তেলা বেঁকা হইলে ভালো হয় জিনিসটা আর কি। লক্ষ্য রাখতে হবে যাতে খুলে না যায়, এই আর কি। দিলাম কয়টা, এগুলো হোক, বাকিটুকু পরের বারে ভেজে নিব। দেখেন একটু পরে সবগুলাই ভেসে উঠছে। এখন এটাকে ইচ্ছা করলে জালও বাড়াই দিতে পারেন অথবা মাঝারি জালেই ভেজে উঠাই নিতে পারেন। আলু সিদ্ধ করা, বেসন টেসন এগুলো তো খাওয়ার তেমন কোনো কিছু নাই, পছন্দ মতো বাদামি করে উঠে ফেলব। তো পছন্দ মতো বাদামি হয়ে গেছে, এখন আমি এগুলোকে উঠাই ফেলি। এই যে দেখেন এইরকম বাকি সবগুলোকে ভেজে নিই। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার আলুর পাকোড়া। একটু অন্য টাইপের আর কি, খাইতে খুবই মজা, এবং বাইরেটা এত সুন্দর মুচমুচে হয় চিন্তা করতে পারবেন না। ভিতরে নরম, বাইরেটা কিন্তু সাংঘাতিক মুচমুচে। এখন আপনাদের আমি কীভাবে বলবো, একটু বাড়ি দিয়ে দেখাইতে পারি। দেখেন আপনারা শব্দে বুঝতে পারতেছেন কি না। বাইরেটা প্রত্যেকটার মুচমুচে, ভিতরটা অনেক নরম, আর মশলা আপনাদের যার যার পছন্দ মতো দিয়ে নিতে পারবেন। আর ভিতরটা অনেকে দেখতে চাইতে পারেন, দাঁড়ান আমি একটু দেখাচ্ছি আপনাদের ভিতরটা কীরকম। অনেকের আবার এই জিজ্ঞাসা থাকে যে ভিতরটা কেমন হইল। তো ভিতরটা কেমন হইলো, যে কোনো একটা ভাঙলেই হয়ে যাবে। এইটাই ভাঙি, একটু গুলগুল্লা টাইপের আছে। দেখেন উপরে কি সুন্দর, আমার অসাধারণ গুণের জন্য লাল মরিচটা দেখা যাচ্ছে, এটা আমার দেখে খুব সুন্দর লাগে। আর এই দেখেন ভিতরটা, আর একটু ভাঙি, এই যে লাল মরিচ টরিচ সব সহ দেখতে পারতেছেন। কেউ ইচ্ছা করলে ধনিয়া পাতা দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। খুবই মজার একটা জিনিস, খুব সহজে তৈরি করে ফেলতে পারেন। আলু সিদ্ধ করা থাকলে মাখায় ভাজতে কয়েক মিনিটের ব্যাপার আর কি। হ্যাপি জোশের একটা আইটেম। এখন এই রমজানের সময়, ইফতারের সময় কিংবা অন্য কোনো দিন খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।